আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ছাত্র যুবক নবান্ন অভিযান ঘিরে পুলিশের নির্মম অত্যাচার এবং ছাত্র যুবদের বেআইনিভাবে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সারা বাংলা 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সে বাংলা বন্ধকে সমর্থন করতে সকালবেলায় শান্তিপুরের রেল অবরোধ করে বিক্ষোভ সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে অবরোধ কর্মসূচি সংগঠিত হয়। যদিও অবরোধ ঘিরে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও, সঙ্গে রেল পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সে হারলো একই ক্যান্ডিডেট লোকসভায়, সেই বিধানসভায় 37,000 ভোটে হেরে গেল। আর কি জাদু বলে তারা দেখলাম ক্রিমিনাল নিয়ে মানুষকে অত্যাচার করে, মেরে রক্তাক্ত করে, গণতন্ত্রকে ধ্বংস করে আবার সেই বিধানসভা কেন্দ্রে এক মাসের মধ্যে রেজাল্ট উল্টে দিয়ে 37,000 ক্রস করে 38,000 প্লাসে ভোট লুট করে জিতলো। এর সহায়ক সবই হচ্ছে পুলিশ। আমরা জানি যে কয়টা ক্রিমিনাল আছে পুলিশ উঠিয়ে দিক, আমাদের ঠান্ডা করতে 5 মিনিট লাগবে না, কারণ মানুষ এদের সঙ্গে নেই। আর সেই কারণে এরা একের পর এক পুলিশকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। পুলিশও সব দায়ী নয়, পুলিশরা বাধ্য হয় কিছু অফিসারের প্রমোশনের জন্য কিছু লোকের সরকারি নির্দেশ তারা পালন করতে আসতে হয়, কারণ সরকারি চাকরি করে। সরকার আজকে তৃণমূলের নির্দেশে চলে, মমতা ব্যানার্জির নির্দেশে চলে। দেখছেন একজন ডাক্তার কর্মস্থলে রাতের বেলায় কর্মক্ষেত্রে সব কিছু থাকতেও কিভাবে তাকে ধর্ষিত হয়ে খুন করা হয়েছে। একাধিক ধর্ষণের ক্ষেত্রে মমতা ব্যানার্জি পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি সর্বত্র তারা তথ্য লোপাটের জন্য চেষ্টা করে। আর সৎ পুলিশ অফিসার যখন সত্যকে প্রকাশিত করে, দৈমন্তী সেনের মতো তাকে ডিমোশন দিয়ে ট্রান্সফার দিয়ে নর্থ বেঙ্গলে পাঠানো হয়েছিল। সেই জন্য যারা ভেতরে সততা আছে পুলিশ অফিসার, তারাও সত্যি করে মানুষের জন্য কাজ করতে পারছেন না। তাই এই অচল অবস্থা, আমরা একটাই জনগণ দাবি করছে যে মমতা ব্যানার্জির পদত্যাগ। কারণ ওই লোকটি হচ্ছেন ওই মহিলা, এমনই একজন মহিলা ক্ষমতা লোলুপ, নাটকবাজ। তাই তার নাটক মানুষ ধরে ফেলেছে, তাই সারা দিন রাত মানুষ এই মমতার বিরুদ্ধে আন্দোলন করছে, রাস্তায় নেমেছে, মোমবাতি মশাল মিছিল। আজকে সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য পুলিশের সাহায্যে যে দমন পীড়ন চলছে, রক্তাক্ত করেছে। কালকে আপনারা দেখেছেন টিয়ার গ্যাসের সেল পর্যন্ত প্রায় ফুরিয়ে গেছে। বারে বারে জনতা একবার জল কামান লাঠি চার্জ করলে মানুষ পালিয়ে যায়। এ লড়াই মমতা ব্যানার্জির শেষ